দিনাজপুরে মাঠে মাঠে দোল খাচ্ছে সাদা সোনা ক্ষেত রসুন। রসুনের ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছে চাষিরা। বেশি দামে বীজ ও কীটনাশক কিনে রসুন আবাদ করতে হচ্ছে কৃষকদের। অন্যান্য বছরের তুলনায় বেড়েছে উৎপাদন খরচ, কিন্তু বাড়েনি রসুনের দাম। ফলে ক্ষেত থেকে রসুন তুলতে ভয় পাচ্ছেন কৃষকরা। এরই মধ্যে বৃষ্টিপাতের কারণে রসুনের গাছের গোড়া মাটিতে দেবে গেছে। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবছর বেড়েছে রসুন চুরির ঘটনা। ফলে রসুনের ক্ষেত পাহারা দেওয়ার জন্য পাহারাদার রাখতে হচ্ছে কৃষকদের। রসুন আবাদ করে এ যেন মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। 1100-1200 টাকা নেয়, সপ্তাহে বীজ দিতে হয়। যদি বীজ একটু কম বেশি হয় ওষুধই গাই, খরচা বেশি কিন্তু দাম কম। কিন্তু মাঝখানে পানি হয়, এটা আকাশের বৃষ্টি হওয়ার কারণে ওষুধটা আর কি একটা থেব্বা পেয়েছে। থেব্বা পাওয়াতে আর কি বিষ যে জায়গায় 3টা স্প্রে লাগতো ওই জায়গায় 5টা স্প্রে লাগিয়েছে। 5টা স্প্রে লাগার কারণে একটা স্প্রে পয়সা 1000 টাকা বেশি। প্রত্যেকটা স্প্রেতে 1000-1500 করে টাকা লেগেছে। এইভাবে যদি ওষুধের দাম যদি এরকম থাকে আর আমরা যদি সুবিধা মতো করতে না পারি আকাশের বৃষ্টির অবস্থায়, তাহলে তো আমাদের পোষাবে না। বর্তমান যে বাজার, এই বাজারে তো পোষাবে না আমাদের। মনে করো 9500 টাকা 9000 টাকা মন নিয়ে রসুন গাড়া গেছে। 1 বিঘা মাটিতে নিম্নে 6 মন রসুন লাগে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 4250 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খানসামা উপজেলায় 2950 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে রসুনের দাম কম, তাই কৃষকদের রসুন সংরক্ষণের আহ্বান এই কর্মকর্তার। ব্যবসায়ীরা যদি এই ক্ষেত্রে আমাদের কাছে এগিয়ে আসে বা তাদের বিক্রি করতে পারছেন, এই ক্ষেত্রে আমরা অবশ্যই সারা দেশের মধ্যে লিঙ্ক আপ করে দিব। তাদের কৃষকরা ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করার জন্য কৃষি বিপণন দপ্তর সবসময় সদা এগিয়ে আসবে। রসুনের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। বাজারে রসুনের দাম বাড়লে কিছুটা লাভের মুখ দেখবেন, এমনটাই আশা করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।